যুক্তরাষ্ট্রে অন্ত্রের পরজীবী অণুজীব সাইক্লোস্পোরার প্রাদুর্ভাবে প্রথম মৃত্যু হয়েছে। মিশিগানে 2 ব্যক্তির প্রাণহানির পাশাপাশি সারা দেশে আক্রান্তের সংখ্যা 20,000 ছাড়িয়েছে। মেক্সিকো থেকে আসা লেটুস পাতাকে এই সংক্রমণের মূল উৎস মনে করা হচ্ছে। অতিরিক্ত পানিশূন্যতায় মৃত্যুর ঝুঁকি বাড়াচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রে তীব্র থেকে তীব্রতর হচ্ছে অণুজীব পরজীবী সাইক্লোস্পোরার প্রাদুর্ভাব। মিশিগান স্টেটে প্রথমবারের মতো এই ভাইরাসে আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যুর তথ্য দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। চলতি বছর জুনের মাঝামাঝিতে শুরু হওয়া এই প্রাদুর্ভাব এখন পর্যন্ত মার্কিন ইতিহাসের সবচেয়ে বড় সাইক্লোস্পোরা প্রাদুর্ভাব। And we have only had 2 deaths in patients that are clearly medically fragile. So it still remains an illness that for most patients we are able to treat successfully as outpatients. শাকসবজি ও ফলমূল, বিশেষ করে মেক্সিকো থেকে আমদানি করা লেটুস পাতার মাধ্যমে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। আক্রান্তদের তীব্র পাতলা পায়খানা ও মারাত্মক পানিশূন্যতা দেখা দিচ্ছে। সিডিসির তথ্য মতে সারা দেশে ইতোমধ্যেই 18 থেকে 20,000 মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন। ওয়েন স্টেট ইউনিভার্সিটির সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ডক্টর জোয়েল কামায়ার বলেছেন, সাইক্লোস্পোরা আগে থেকেই জটিল রোগে আক্রান্ত রোগীদের ঝুঁকি বাড়িয়ে দেয়। It stands to reason that there are some patients that might not be able to withstand the dehydration that can come with severe cyclosporiasis. পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকটি ফাস্ট ফুড চেইন ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান লেটুস পাতা সরবরাহ স্থগিত করেছে। আগের বছরগুলোর তুলনায় এবার সংক্রমণের মাত্রা বহুগুণ বেশি হওয়ায় মার্কিন স্বাস্থ্য সংস্থাগুলো মানুষকে শাকসবজি ও ফলমূল ভালোভাবে ধুয়ে ব্যবহারের পরামর্শ দিচ্ছে। যদিও এটি প্রাণঘাতী নয়, তবুও স্বাস্থ্য ঝুঁকিতে থাকা বয়স্ক ও রোগীদের ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার তাগিদ দিচ্ছেন চিকিৎসকরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল আই।